ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতে এবার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এনসিপি নেতা মোতালেব শিকদার। শুরুতেই ঘটনাটি রাজনৈতিক সহিংসতা হিসেবে তুলে ধরার চেষ্টা করা হলেও এবার সামনে আসলো এর পেছনের চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মেয়েটার রুমে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে, আমার মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই। শরীফ ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই 22 ডিসেম্বর খুলনায় ঘটে আরেকটি গুলিবিদ্ধের ঘটনা। জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। দুপুর 12:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। এদিকে ওসমান হাদির মৃত্যুর পর এমন আরেকটি গুলির ঘটনায় অনেক এনসিপি নেতা এটিকে জুলাই যোদ্ধাদের ওপর পরিকল্পিত হামলা বলে দাবি করেন। নিরাপত্তাহীনতার প্রশ্ন উঠে আসে জোরালোভাবে। তবে দিন গড়াতেই সামনে আসে ভিন্ন বাস্তবতা, ঘটনার পেছনের চিত্র। পুলিশের একাধিক সূত্র জানায়, মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি রাজনৈতিক নয়, বরং এর পেছনে রয়েছে নারী ও মাদক সংশ্লিষ্ট বিরোধ। যে বাসায় তিনি গুলিবিদ্ধ হন সেখানে রাতভর চলছিল ইয়াবা সেবন, মদ্যপান ও নারী নিয়ে ফুর্তি। নিজেদের মধ্যে মতবিরোধের এক পর্যায়ে তারই কোনো সহযোগী তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জানা যায়, গত 1 নভেম্বর স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার আলাকসা মসজিদ সরণির মুক্তা হাউজের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। তবে বাস্তবে ওই বাসাটি পরিণত হয় মোতালেব শিকদারের রঙ্গমহলে। নিয়মিত সেখানে বিভিন্ন সময় তার সহযোগীদের আনাগোনা ছিল। উনি ভাড়া নেওয়ার সময় আমাকে বলছে যে আমি এনজিওতে চাকরি করি। হাজবেন্ড আর ওয়াইফ, একটা ছেলে ছিল সাথে, আর এই মেয়েটা দুজনে মিলে বাসা ভাড়া নিছে। নভেম্বরের 1 তারিখে বাসা ভাড়া নিছে, এনজিওর কথা বলে বাসা ভাড়া নিছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জানা যায়, রোববার দিবাগত রাত 12:30টার দিকে মোতালেব শিকদার সহ আরো দুজন ওই বাসায় যান। সেখানে চলতে থাকে ইয়াবা সেবন, মদ্যপান ও নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ড। এক পর্যায়ে নিজেদের মধ্যে বিরোধের জেরে সোমবার সকাল 9টার দিকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নিতে নাটক সাজানোর চেষ্টা করেন মোতালেব শিকদার। তবে ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য এবং অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে ঘটনার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। আমাদের প্রাথমিক ধারণা, সে নিজের দোষটা চাপানোর জন্য, নিজের দোষটা যাতে না বের হয়, যেহেতু ওদের অন্তঃকুন্দলের কারণে ঘরের ভিতরে ঘটনা ঘটেছে, এই জন্য সে প্রথমে হয়তো বলেছে যে সন্ত্রাসীরা তার উপরে গুলি করেছে রাস্তার মধ্যে। এটা আসলে রাস্তার মধ্যে কোনো ঘটনা ঘটে নাই, ঘরের ভিতরে তাদের নিজস্ব লোকের ভিতরে কোনো কারণে ঘটনাটা ঘটেছে। এখানে তন্নি নামে একটা মেয়ে থাকতো। এদিকে ঘটনার পর থেকে ওই ফ্ল্যাটের ভাড়াটে তন্নির কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বাসায় একাধিক পুরুষের নিয়মিত যাতায়াত ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। পরে ওই মেয়েটার রুমে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে, তখন আমাকে যে বলছে যে এরকম ভাড়াটিয়াটা মনে হয় ভালো হলো না, এরকম বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে। আমি একদিন জিজ্ঞেস করেছি, তা আমাকে বলছে যে আমার মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই। তাই আমি বলছি এত ভাইয়ের দরকার নাই, তুমি বাসা ছেড়ে দিতে বলো। তারপরে বাসা ডিসেম্বর মাসের 1 তারিখে বলে দিছি, এই 30 তারিখে বাসা ছাড়ার কথা। এর ভিতরে আজকের এই ঘটনা। তবে এই বিষয়ে দলীয় নেতাকর্মী কিংবা মোতালেব শিকদারের পরিবার কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। আরিফ হাসান, এটিএন নিউজ।